আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব দুইতলা ফাউন্ডেশন দিয়ে 750 স্কোয়ার ফুটের একটি বাড়ির গ্রেড ফিম করতে হলে কত টাকা খরচ হবে, খোয়া বালি, রড, সিমেন্ট কত টাকার কিনতে হবে। তো স্ক্রিনে যে বাড়িটির গ্রেড ফিমটা দেখতে পাচ্ছেন, এখানে এই বাড়িটি লম্বা হচ্ছে 32 ফিট আর চওড়া হচ্ছে 22 ফিট। তাহলে মোট স্কোয়ার ফিট আসে হচ্ছে 22 গুণ 32 সমান 748, 750 স্কোয়ার ফিট। তো এখানে এই বাড়ির গ্রেড ফিমটির রানিং ফিট হচ্ছে লম্বার দিকে হচ্ছে 34 ফিট করে তিনটা ভীম। তাহলে 34 গুণ 3 সমান 102, 102 ফিট হচ্ছে লম্বার দিকে, আর চওড়ার দিকে হচ্ছে তিনটা ভীম 22 ফিট করে। তাহলে 22 গুণ 3 সমান 66, 66 ফিট হচ্ছে চওড়ার দিকে। তাহলে এখানে মোট রানিং ফিট আসে হচ্ছে 102 যোগ 66 সমান 168, 168 ফুট হচ্ছে রানিং ফুট। তো দুইতলা ফাউন্ডেশনের এই গ্রেড ভীমটা রড দেওয়া হয়েছে 4 পিস 16 মিলি রড, 4 কোণায় 4টি রড দেওয়া হয়েছে মেন রড, আর একটি করে এক্সট্রা টপ দেওয়া হবে। এক্সট্রা টপ অবশ্যই এখনও দেওয়া হয় নাই। তাহলে অ্যাভারেজে আমরা 5টি করে রড ধরবো এই ভীমটায়। আর এখানে রিংয়ের রড দেওয়া হয়েছে 8 মিলি রড। এখানে এই গ্রেড ভীমটার সাইজ হচ্ছে 10x12 সাইজের গ্রেড ভীম। তো প্রথমে আমরা এরকম 168 ফিট ভীমের রড কতটুকু লাগবে সেটা বের করব। তো দুইতলা ফাউন্ডেশনের জন্য একটি ভীমে 16 মিলি 5 পিস রড ধরলে আর রিংয়ের রড 8 মিলি ধরে হিসাব করলে 16 মিলি আর 8 মিলি রড মিলিয়ে প্রতি রানিং ফিট ভীমে রড লাগে হচ্ছে 3 কেজি। তাহলে 168 ফিট ভীমের জন্য এখানে রড লাগবে হচ্ছে 168 গুণ 3 সমান 504, 504 কেজি লাগবে হচ্ছে রড। তো সেখানে আমরা আরও 15 কেজি রড বেশি ধরলাম। এর কারণ হলো যে গ্রেড ভীমের রড বাঁধার সময় এভাবে রডের শেষের অংশে মাটাম দিতে হয়। এটা আপনাদের বাড়িতে যখন গ্রেড ভীমের রড বাঁধাই করা হবে তখন আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে গ্রেড ভীমের শেষের অংশে এভাবে অবশ্যই মাটাম দিতে হবে। তো এই মাটামের জন্য আমরা এখানে আরও 15 কেজি রড বেশি ধরলাম। তাহলে এখানে মোট রড লাগবে হচ্ছে 520 কেজি। তো 1 কেজি রডের দাম বর্তমানে 90 টাকা। তাহলে 520 কেজি রডের দাম আসে হচ্ছে 520 গুণ 90 সমান 46,800, 46,800 টাকা। এবার আমরা 168 ফিট গ্রেড ভীম করতে হলে খোয়া কতটুকু লাগবে সেটা বের করব। তো খোয়া কতটুকু লাগবে সেটা বের করার জন্য আমরা 168 ফুটকে 1.3 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে খোয়া কতটুকু লাগবে। 168 ভাগ 1.3 সমান 129, 129 ফুট। তো সেখানে আমরা 130 ফুট ধরলাম। তো 1 ফুট খোয়ার দাম হচ্ছে 130 টাকা। তাহলে 130 ফুট খোয়ার দাম আসে হচ্ছে 130 গুণ 130 সমান 16,900, 16,900 টাকা। এবার আমরা 168 ফিট ভীম ঢালাই করতে হলে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তো বালি কতটুকু লাগবে সেটা বের করার জন্য আমরা 168 ফিটকে 1.9 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে বালি কতটুকু লাগবে। 168 ভাগ 1.9 সমান 88, 88 ফিট। তো এই 88 ফিট বালির মধ্যে সাদা বালি লাগবে হচ্ছে 29 ফুট। তো 1 ফুট সাদা বালির দাম হচ্ছে 40 টাকা। তাহলে 29 ফিট বালির দাম আসে হচ্ছে 29 গুণ 40 সমান 1160, 1160 টাকা। আর এখানে লাল বালি লাগবে হচ্ছে 58 ফিট। তো 1 ফুট লাল বালির দাম হচ্ছে 95 টাকা। তাহলে 58 ফিট লাল বালির দাম আসে হচ্ছে 95 গুণ 58 সমান 5,510, 5,510 টাকার। তাহলে এখানে মোট বালি কিনতে হবে হচ্ছে 5,510 যোগ 1160 সমান 6,670, 6,670 টাকার। এবার আমরা এরকম 168 ফিট গ্রেড ভীম ঢালাই করতে হলে সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তো যদি 1:3 এই রেশিওতে ভীমটি ঢালাই করা হয় তাহলে 1 বস্তা সিমেন্ট দিয়ে 7 ফিট ভীম ঢালাই করা যায়। তাহলে 168 ফিট গ্রেড ভীম ঢালাই করতে হলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 168 ভাগ 7 সমান 24, 24 ব্যাগ লাগবে হচ্ছে সিমেন্ট। তো 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 520 টাকা। তাহলে 24 ব্যাগ সিমেন্টের দাম আসে হচ্ছে 520 গুণ 24 সমান 12,480, 12,480 টাকার। এবার মিস্ত্রি খরচ। তো মিস্ত্রি খরচ এখানে আমরা 40 টাকা করে ফুট ধরবো। তাহলে 10x12 সাইজের রানিং 1 ফুট ভীমে কাজ আসে হচ্ছে 12 যোগ 12 যোগ 10 সমান 34, 2 ফুট 10 ইঞ্চি। তা যদি 1 ফুট ভীমের 2 ফিট 10 ইঞ্চি কাজ হয় তাহলে 40 টাকা করে ফুট ধরলে 1 ফুট ভীমের বিল আসে হচ্ছে 115 টাকা। তাহলে 168 ফিট গ্রেড ভীম করতে হলে এখানে মিস্ত্রি খরচ করবে হচ্ছে 168 গুণ 115 সমান 13,320, 13,320 টাকা।
তাহলে 750 স্কোয়ার ফুটের এরকম একটি বাড়ির গ্রেড ফিল্ম করতে হলে এখানে রড কিনতে হবে হচ্ছে 46,800 টাকা, খোয়া কিনতে হবে হচ্ছে 16,900 টাকা, বালি কিনতে হবে হচ্ছে 6,670 টাকার, সিমেন্ট কিনতে হবে হচ্ছে 12,480 টাকার, আর মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 13,320 টাকার। তাহলে 750 স্কোয়ার ফিটের একটি বাড়ির রানিং 168 ফিট ভীম করতে হলে মোট খরচ হবে হচ্ছে 96,000 টাকা। তো প্রতি রানিং ফিট ভীম যদি আমরা হিসাব করি তাহলে এখানে আসে হচ্ছে 96,000 ভাগ 168 সমান 570 টাকা খরচ হবে 10x12 সাইজের রানিং 1 ফিট ভীম করতে। তবে জায়গা ভেদে এই খরচটা কিছুটা কম বেশি হতে পারে। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।